আজকে সেই 10 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 10 তারিখে জানিয়ে দেবেন যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, নতুন কিছু নিয়ম কানুন উনি জানাবেন বলেছিলেন। তো আজকে সেই 10 তারিখ, আর 10 তারিখে বিশাল বড় একটি অন্নপূর্ণা ভাণ্ডারের আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। একটা সুন্দর ভিডিও উপস্থাপন করছি। যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সরকারি টোটাল আপডেট আমি কিন্তু একদম স্যাটা আপনাদেরকে দিয়ে দেবো খুব সহজ ভাষায়, খুব অল্প সময়ের মধ্যে আপনারা জলের মতো বুঝতে পারবেন। চলুন আজকে আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডারে। আজকে যে 10ই আগস্ট, সেখানে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, ইনফরমেশন কি আছে। তো চলুন, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, কারা পাবেন আর কারা পাবেন না, 3000 টাকা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন যে আগামী 17 আগস্ট 2026 থেকে কিন্তু আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাননি অনেক উপভোক্তাদের। এই নিয়ে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে বিভ্রান্তি। কেউ আদৌ পাবেন, কেউ আবার পাবেন না। কিন্তু এতদিন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তাদের মধ্যেও আবার অনেকের টেনশন যে আগস্ট মাসে টাকা পাবেন তো। এই নিয়েও মহিলাদের মনে উঠছে প্রশ্ন, তাহলে কারা কারা পাবে আগস্ট মাসে টাকা। শুভেন্দু অধিকারী এই দিন সরকারি তরফ থেকে জানিয়ে দেন মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। গত জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত অফলাইন অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। 10 জুলাই পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে এবং সেই আবেদনগুলোই প্রথমে টাকা দেওয়া হবে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন। 10ই জুলাই পর্যন্ত যারা যারা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে আবেদন করেছেন, তাদের টাকা প্রথমে দেওয়া হবে। অর্থাৎ 17ই আগস্ট যে টাকা ছাড়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানেতে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু প্রথমে দেওয়া হবে। এবং 10ই জুলাইয়ের পর 31শে জুলাই পর্যন্ত যারা অফলাইন অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা ধাপে ধাপে দেওয়া হবে। তারা পাবেন, কিন্তু প্রথম লটে নয়, দ্বিতীয় লটে পাবেন, ধাপে ধাপে পাবেন। মূলত যাদের নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন 10 জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল, তারাই এই প্রথম ধাপে আগস্ট মাসে টাকা পাবেন। শুধুমাত্র ভেরিফাইড অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে। 10 জুলাইয়ের মধ্যে আবেদন করলে আপনি টাকাটা পাবেন না, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে, মানে অ্যাপ্রুভড হতে হবে। 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা মহিলাদের যাচাই পর্ব চলতে থাকায় তাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন। এখানে বলা হয়েছে প্রতিবেদনে 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে যে আবেদনগুলি করা হয়েছে তাদের কিন্তু এই আগস্ট মাসের টাকা নাও ঢুকতে পারে। তাহলে মোদ্দা কথা এটাই বোঝা গেল, 10 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা পাবেন এই আগস্টের 17 তারিখে টাকা। হয়ে গেল। 1 নম্বর 2 নম্বর ধাপে দেওয়া হবে। ধরুন 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ দেওয়া হলে একটা ধাপ, 20 তারিখ, 21 তারিখ একটা ধাপ, কি 25, 26 তারিখ আর একটা ধাপ। ধাপে ধাপে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটা দেওয়া হবে। যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন, 11 তারিখের পর যারা আবেদন করেছেন 11 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত, তাদের জন্য কি বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়া হতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ পুরো সকলের ভেরিফিকেশন এখনও কিন্তু কমপ্লিট হলো না। আপনারা জানেন যে আমি ভিডিও দিয়েছিলাম যে 10 তারিখের মধ্যে প্রত্যেকের ভেরিফিকেশন কমপ্লিট হতে হবে। যতজন আবেদন করেছে টোটাল ভেরিফাইড লিস্ট মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছতে হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজকের প্রতিবেদনে দেখছি যে না, আবার দেরি হওয়ার কথা উনি জানাচ্ছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ট্রান্সফার করা হবে। এর সাথে সাথেই জানিয়েছেন যে প্রত্যেক মাসে এরপর থেকে, অর্থাৎ আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পরপর যে পেমেন্ট আসবে, প্রত্যেকটা পেমেন্ট কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রত্যেক মাসে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আগস্ট মাস থেকে কারা টাকা পাবে না আরও আলাদা করে আপনাকে উল্লেখ করা হচ্ছে। 1 নম্বর, অন্নপূর্ণা যোজনার নিয়ম ও বিজেপির সংকল্পপত্র মেনেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে এদিন স্পষ্ট জানান শুভেন্দু অধিকারী মহাশয়। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা প্রত্যেক মাসে এই প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে সাহায্য পাবেন। 2 নম্বর, যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই
ডিবিটি সক্রিয় নেই তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 3 নম্বর, যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে তাঁরা কোনোভাবেই এই অনুদান পাবেন না। 4 নম্বর, যে মহিলা আয়কর দেন মানে ইনকাম ট্যাক্স দেন তার সরাসরি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনিও এই মাসিক ভাতা থেকে বাদ যাবেন। 4 নম্বর, যে মহিলা আয়কর দেন 5 নম্বর, এছাড়াও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স পদে কর্মরত থাকা মহিলারা এই প্রকল্পের আর সুবিধা পাবেন না। এর সাথে আরও একটা পয়েন্ট আছে, যারা হচ্ছে প্যারা টিচার তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তাহলে এই গেল টোটাল আপনাদের লিস্ট, কারা কারা পাবেন না বলে দিলাম। আর 2 ভাগে ভাগ করা হচ্ছে টোটাল অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমটা। টোটাল যারা পাবার যোগ্য তারা কিন্তু পাবেন দুটা ভাগে। এক হচ্ছে, আবার বলছি, যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তারা প্রথম লটে পাবেন, এবং যারা 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে করেছেন তাদেরকে এই আগস্টে হয়তো নাও দেওয়া হতে পারে, সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহে যেতে পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন বলে যে 17 তারিখেই পরেই আপনারা সবাই পেয়ে যাবেন তেমন কিন্তু কথা নয়। তবে এখানে কিন্তু একটা শর্ত বলা হয়েছে, যাদের ভেরিফাইড অ্যাপ্রুভড দেখাবে, স্ট্যাটাস যাদের অ্যাপ্রুভ দেখাবে। তো চলুন আজকের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ছোট্ট একটি আপডেট আপনাদের সামনে উপস্থিত করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।